Hi, I am Sudipa and welcome to my channel Sudipa Ghosh Creation. আজকে আমি ক্লাস 10 এর লেসন 2 এ ফেবল যে পোয়েমটা রয়েছে তার যে রাইটিং অ্যাক্টিভিটিস তার প্রথম রাইটিংটা লিখব। তো এখানে কি বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম অর হার টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন হিজ অর হার লোকালিটি অ্যাজ ফ্রিকোয়েন্টলি অ্যাজ পসিবল। অর্থাৎ তুমি তোমার বন্ধুকে একটা চিঠি লেখো এই উপদেশ দিয়ে যে তার এলাকায় যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেখানে সে যেন ঘন ঘন মানে বই পড়ার জন্য যায়। তো আমরা তো জানি যে বন্ধুকে চিঠি লিখতে গেলে প্রথমে কি করতে হবে না, ডান দিকে কোণে নিজের অ্যাড্রেস লিখতে হবে। তাহলে এখানে কি করবে না, তোমাদের নিজের অ্যাড্রেস লিখবে। এখানে তোমাদের নিজেদের অ্যাড্রেস লিখবে। তারপর এখানে কি করব না, চিঠিটা লেখা শুরু করব। ডিয়ার বলে নিজের বন্ধুর নাম লিখব। আমি আমার বন্ধুর নাম দিলাম, তোমরা এখানে নিজেদের বন্ধুর নাম দেবে। Your letter is just to my hand বা just to hand মানে just to hand মানে এই মাত্র তোমার চিঠি আমি হাতে পেলাম। I am glad to read it মানে এটা পড়ে আমি খুব খুশি। I came to know আমি জানতে পেরেছি from your daily routine তোমার যে প্রত্যেক দিনের রুটিন, সেখান থেকে that you are not a frequent visitor of the public library in your locality মানে তোমার এলাকায় যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেখানে তুমি ঘন ঘন বা বারবার যাও না। সেটা আমি বুঝতে পারলাম তোমার এই ডেলি রুটিন থেকে। এরপর কি করবে, প্যারা চেঞ্জ করে এই যে পাবলিক লাইব্রেরি তার যে ইম্পর্টেন্স সেটা লিখব। তো পাবলিক লাইব্রেরি is a storehouse of knowledge and education মানে পাবলিক লাইব্রেরি হচ্ছে জ্ঞান এবং শিক্ষার ভান্ডার। Besides your syllabus মানে তোমার এই সিলেবাসের পাশাপাশি you will get an opportunity তুমি একটা সুযোগ পাবে কিসের না, to read so many other books there ওখানে অন্যান্য আরো বই পড়ার সুযোগ তুমি পাবে। It has a huge collection of magazines, comics ম্যাগাজিন মানে পত্রিকা আর কমিক্স মানে পোর্শন এটসেট্রা of many new authors and publishers তার মানে তুমি এখানে অনেক নতুন নতুন লেখক এবং প্রকাশকের যে ম্যাগাজিন বা কমিক্স থাকে সেগুলো এখানে পাবে, প্রচুর পরিমাণে কালেকশন এখানে তুমি পাবে সেটা বলছে। It provides a calm and quiet
environment, which will develop your reading habits মানে এখানের যে শান্তস্নিগ্ধ পরিবেশ সেটা তোমার পড়ার অভ্যাসের উন্নতি ঘটাবে। সুতরাং ট্রাই টু ভিজিট, চেষ্টা করো যাওয়ার, কোথায় না, ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি, ওই পাবলিক লাইব্রেরিতে যাওয়ার চেষ্টা করো, অফ ইয়োর লোকালিটি, মানে তোমার এলাকায় যে পাবলিক লাইব্রেরি রয়েছে সেখানে তুমি যাওয়ার চেষ্টা করো। as frequently as possible, মানে যত ঘন ঘন বা যত বার, হ্যাঁ মানে বারবার করে যাওয়ার চেষ্টা করো। it will enhance your knowledge to a great extent, মানে এটা তোমার যে জ্ঞান সেটাকে চরমভাবে প্রসারিত করবে। এবার এরপর যেহেতু চিঠিটা শেষ করব তাই লিখব, দিস ইজ অল আই হ্যাভ টু সে, মানে এই কথাগুলোই আমার বলার ছিল। নাও এখন, আই উইল ওয়েট ফর ইয়োর রেসপন্স, এবার আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। হাউএভার যাই হোক, উইথ প্রোনাউন্স টু ইয়োর প্যারেন্টস, মানে তোমার মাতা পিতাকে আমার প্রণাম জানাই, অ্যান্ড এবং ইনফিনাইট লাভ ফর ইউ, আর তোমার জন্য আমার বুক ভরা ভালোবাসা। এরপর ডান দিকে নিচে লিখব ইয়োর অনলি, এখানে নিজের নাম দেব, এখানে কি হবে না নিজের নাম, অর্থাৎ ইয়োর নেম, তোমাদের নিজের নাম লিখবে। আর বাঁ দিকের কোণে কি লিখবো না, বাঁ দিকে এখানে বক্স করে আমরা লিখবো যে বন্ধুকে চিঠি লিখছি তার অ্যাড্রেস, অর্থাৎ ফ্রেন্ডস অ্যাড্রেস, হ্যাঁ বন্ধুর পুরো ঠিকানাটা এখানে লিখতে হবে। আর এই কোণে ক্যাপিটাল লেটারে স্ট্যাম্প, এই কথাটা লিখতে ভুলবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।